জমি তাকালো, আল্লাহ নবী দেখলেন নবী পাকের উম্মত ভরা। আল্লাহ বললেন ডাইনে দিকে তাকাও, ডাইনে দিকে তাকালেন, আল্লাহ নবী ডাইনে দিকে তাকালেন, সমস্ত আল্লাহ পাক নবী পাকের উম্মত ভরা। বামের দিকে তাকালেন, বললেন বামের দিকে তাকাও, আল্লাহ নবী বামের দিকে তাকালেন, বামের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ নবীর উম্মত সমস্ত উম্মত ভরা। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ওই কাউসারের ব্যাখ্যাতে আল্লাহ যে কল্যাণ দিয়েছে নবী পাকের, আল্লাহ পাকে আল্লাহ যে নবী পাকের কল্যাণ দিয়েছে, আল্লাহ নবীকে জানালেন ও নবী তুমি খুশি হতে পারছো না, আমি একজন ওই 70,000 বিনা হিসাবে জান্নাতীকে আমি আল্লাহ একজনকে 70,000 বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। একজনের পিছনে 70,000, একজনের পিছনে 70,000, এমনি করে কোটি কোটি উম্মতিগাকে, কোটি কোটি উম্মতিগাকে আমি আল্লাহ পাক তোমার উম্মতিগাকে আমি আল্লাহ জান্নাত নসিব করে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, যে কথা বলছিলাম আমার, এমনি আমরা সেই নবীর উম্মত হয়েছি, নবী পাকের উম্মত হয়ে আজ দিন পারাপার হেলায় পার করে দিচ্ছি। কারোর বয়স 40 বছর, কারোর বয়স 50 বছর, কারোর বয়স 60 বছর, কারোর বছর 90 বছর, কেউ যুবক। আরে কপাল বানা মুমিন মুসলমান, ওই নবীর উম্মত হয়ে, ওই নবী পাকের উম্মত হয়ে আমরা আজ সময়টা হেলায় নষ্ট করে দিলাম। ভাইরা আমার, দোস্তরা আমার, তাহলে একে 70,000 জান্নাতে বিনা হিসাবে জান্নাত যাবে। উম্মত হতে গেলে কিছুটা ক্রাইটেরিয়া আছে, নবী পাকের উম্মত হতে গেলে কিছুটা ক্রাইটেরিয়া আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই চারটে গুণওয়ালা উম্মত হতে গেলে চারটে গুণওয়ালা হতে হবে। ইল্লাল্লাযীনা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করেছো আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছো, আমি রাসূল আমাকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, এই চারটে গুণওয়ালা হলে তাহলে তোমরা আমার হাবিবের উম্মত বলে পরিগণিত হবে। তাহলে চারটে গুণ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর নেক আমল। এক নম্বর কি? নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে এক নম্বর নেক আমল, 2 নম্বর ধৈর্য এবং সত্যের পথে দৃঢ় দণ্ডায়মান থাকা। অপর আয়াতে আল্লাহ বলেছেন উম্মত হতে গেলে তার ক্রাইটেরিয়া ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, অন্যথায় উম্মত হতে পারবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী শান সেই নবী পাকের উম্মত আমরা। রাসূলুল্লাহ আমার হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আমার বয়ান করেন, জাবির ইবনে আব্দুল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বাইর হয়েছে, ফজরের নামাজের পরে পরে রাস্তায় বাইর হয়েছে। ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ আমার রাস্তায় বাইর হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করছে রাসূলের হাজত পেয়ে গেছে। কি পেয়েছে? হাজত, টয়লেট করে হাজত পেয়ে গেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ পাক বলে দিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ এমন দেব তুমি খুশি হয়ে যাবে যেমন অন্যান্য নবীদের দিয়েছি ওই সমস্ত মুজিজাগুলো তোমার মধ্যে দিয়েছি। আর তোমাকে যা দিয়েছি অন্য নবী রাসূলদের আমি দেই নাই। আল্লাহর নবী ফজরের নামাজের পরে পরে হাজত পেয়ে গেল, বাথরুম পেয়ে গেল। এখন বাথরুম পেলে আমরা ঘরের দিকে দৌড়াই, কেন? ঘরে পায়খানা আগে ছিল, বাথরুম পেলে বাইরে দৌড়াতাম। এখন যদি বাথরুম পায় বাইক নিয়ে যেখানে থাকি ঘরের দিকে দৌড়াই। রাসূলুল্লাহ আমার বাথরুমে যাবেন,
1 কিলোমিটার দূর, 2 কিলোমিটার দূর এমনি করে বাথরুমে গেছেন। রাসূলুল্লাহ আমার মরুভূমি জায়গা, মরুভূমি জায়গা, রাসূলের শান কত বড়, রাসূলের মর্যাদা কত বড়। ওই যে ইন্না তাইনা কাল কাউসার, আমার মুফতি ভাই বলে গিয়েছেন, কল্যাণ দিয়েছি 20টা কল্যাণ, অনেক কল্যাণ দিয়েছি। আল্লাহ পাক বলছেন আমি খুশি করে দেব, রাজি করে দেব, তুমি রাজি হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ নবী আমার হাজতে গেলেন, পায়খানায় গেলেন, এমন সময় মরুভূমি জায়গা, আমার রাসূলুল্লাহ বড় হায়া, আমার রাসূলুল্লাহ বড় হায়া, আমার রাসূলুল্লাহ বড় লজ্জাশীল, আমার রাসূলুল্লাহ বড় লজ্জাশীল। ভাইরা আমার, দোস্তরা আমার, মরুভূমি জায়গা, ফাঁকা জায়গা, কেমন করে পায়খানা ফিরি, কেমন করে পায়খানা ফেরে আমার রাসূলুল্লাহ, আমি সংক্ষেপে বলছি, জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ আমার ইশারা করলেন, ডাইনে একটা গাছ ছিল, বামে একটা গাছ ছিল, ডাইনে একটা গাছ ছিল, বামে একটা গাছ ছিল, কাছাকাছি ছিল না, ওই গাছগুলো ছিল প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ডাইনে বামের গাছ। রাসূলুল্লাহ আমার ইশারা করলেন, রাসূলুল্লাহ আমার ইশারা করলেন, ওই গাছ বাবাজিরা আমার, মিথ্যা কথা বলছি না, গল্প গুজব বলছি না, রাসূলুল্লাহ শান শওকতের কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। দালাইতুন নবুওয়াত তারিক ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়, দালাইতুন নবুওয়াতের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, মাদারিজুন নবুওয়াতের কিতাবের মধ্যে পাওয়া যায়। ভাইরা মা, দোস্তরা আমার, আল্লাহ নবী ইশারা করা মাত্র দেরি, ইশারা করার সঙ্গে সঙ্গে গাছ আস্তে 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 এসে আস্তে আস্তে রাসূলের কাছে এসে অটো ভাবে বাথরুম তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অটো বাথরুম তৈরি হয়ে গেল। তাহলে আমরা কোন নবীর উম্মত? বুকে হাত দিয়ে বলুন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উম্মত, তার সেই উম্মত আমরা হয়েছি। তাহলে আমাদের করণীয়, আমাদের দায়িত্ব, আমাদের করণীয় দায়িত্ব অনেক কিছু আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, অটো ভাবে বাথরুম তৈরি হয়ে গেল। আল্লাহ নবী আমার সেখানেই বাবা পর্দার সাথে বাথরুম সেরে নিলেন। বাথরুম সারার পরে পরে আল্লাহ নবী আবার ইশারা করলেন, গাছ যেখানকার গাছ সেখানে চলে গেল। ও আমার বাবাজিরা, কোটা কথা বলবো, মুক্তাসার কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে, মসজিদে নববী শরীফেতে বয়ান করছে, বক্তব্য দিচ্ছে। ভাইরা মা, দোস্তর আমার, আল্লাহ নবী বয়ান করছে, বক্তব্য দিচ্ছে। এমন সময় একটা লোক, একটা নবী পাকের সাহাবা, মহিলা সাহাবা এসে রাসূল পাকের দর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা শুকনো গাছের গায়ে, শুকনো খেজুর গাছের কাছে হেলান দিয়ে বক্তব্য দিচ্ছেন, বয়ান দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দান করেন, আপনি যদি অনুমতি দেন, আমার একটা সুন্দর গোলাম আছে, আমার সুন্দর চাকর আছে, ওই চাকর আপনাকে মেম্বার তৈরি করে দেবে। মেম্বার তৈরি করে, সব হাদিস পাকের কথা, সব রাসূলের শানের কথা বলছি, দালাইতুন নবুওয়াত তারিক ইবনে হিশামের কথা বলছি, মাদারিজুন নবুওয়াতের কথা বলছি। ভাইরা আমার, দোস্তরা আমার, কথা যেমনি রাসূলের অনুমোদন পেয়ে গেল, রাসূলের স্বীকৃতি পেয়ে গেল, মিস্ত্রি হাজি মেম্বার তৈরি করে দিলেন। এখন যে 3টে মেম্বার দেখছেন না, ওই মেম্বার তখন ছিল না। খেজুরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের গায়ে হেলান দিয়ে রাসূল বসে থাক বক্তব্য দিতেন। ভাইরা মা, দোস্তরা আমার, এই হাদিস পাকটা বুখারীর মধ্যে রয়েছে। এই গাছটার নাম হলো, গাছটার নাম শুকনো খেজুর গাছ, মুন্ডুখানা কাটা, মুন্ডু কর্তন করা আছে। ওই গাছটার নাম হলো উস্তুনে হান্নানা। খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা। যখন মেম্বার তৈরি হয়ে গেল, মেম্বার তৈরি করে দিল, রাসূলুল্লাহ আমার ওই উস্তুনে হান্নানা খেজুর গাছে হেলান দেয় না, আমার হেলান দেয় না। রাসূল আমার মেম্বারে দাঁড়িয়ে বয়ান বক্তব্য শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ আমার বয়ান বক্তব্য শুরু করে, হায় 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 হায়, এমন ভাবে আবার কান্নার আওয়াজ এসে গেল। মসজিদে নববী কান্নার রোল এসে গেল, মসজিদে নববী আমার কান্নার রোল এসে গেল। হায় হায়, কোথা থেকে কান্নার আওয়াজ আসে, কোথা থেকে কান্নার আওয়াজ হয়? এমনি
এমনি করে আমার সাহাবারা তালাশ করতে লাগলো, সাহাবারা দেখতে লাগলো কোথা থেকে কান্নার আওয়াজ আসে। সমস্ত মসজিদে নওয়াবী ভরা, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? কেউ তো কাঁদছে না, রাসূল বয়ান করছে। রাসূলুল্লাহ আমার বুঝতে পারলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে নেমে গুটি 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 পায়ে উস্তুনে হান্নানা ওই গলা কাটা গর্দান মুন্ডু কাটা খেজুর গাছটা, শুকনো খেজুর গাছটা। এরা আমার বাবাজিরা মসজিদে নওয়াবিতে ওইখানেতে রয়েছে মসজিদে নওয়াবি। রাসূলুল্লাহ আমার মেম্বার থেকে গুটি গুটি পায়ে গিয়ে রাসূলুল্লাহ আমার গিয়ে ফালতাজিমু, হাদিসে শব্দ ফালতাজিমু, রাসূল জড়িয়ে ধরলেন, রাসূল জড়িয়ে ধরলেন, খেজুর গাছ থেকে জড়িয়ে ধরলেন। ও বাবা খেজুর গাছ, তুমি এমনি করে ফুপিয়ে ফুমিয়ে কাঁদো কেন? গায়ে হাত বুলোচ্ছে। যখন কোনো বাচ্চা রেগে যায়, রেগে যাওয়ার পরে যখন মা বাপ গায়ে হাত বুলোয়, তখন কান্না আস্তে আস্তে তপ্ত তপ্ত হতে হতে ইয়ে তুলে কাঁদে না, এরকম করে করে কাঁদে না? ভাইরা আমার, দোস্তেরা আমার, খেজুর গাছটা আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আজ মনে বড় ব্যথা হয়ে গেল, মনে বড় কষ্ট হয়ে গেল। আল্লাহ পাকের সাথে খেজুর গাছ আমার কথা বলছে। আল্লাহ পাকে নবীর সাথে খেজুর গাছ কথা বলা আরম্ভ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার একটা ওয়াদা করতে হবে। আপনি দুনিয়ার বুকে মেম্বারে দাঁড়িয়েছেন, মেম্বার তৈরি করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় খারাপ, আমার মনটা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে মাশারে আমার এই আরজুটা, আমার আবেদনটা কবুল করতে হবে। আমার এই মারজুটা, আমার এই আবেদনটা আপনাকে মেনে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মাশারে আমাকে মেম্বার বানিয়ে নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, সেই নবীর উম্মত, সেই রাসূলের উম্মত আমরা। খেজুর কথা বলছে, খেজুর গাছ, শুকনো খেজুর গাছ কথা বলছে। রাসূলের ইশারায় অটো বাথরুম হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ আমার জঙ্গলে মরুভূমি জায়গায় যাচ্ছে, বাঘ এসে রসুলকে সংবর্ধনা জানাচ্ছে, পাথর রসুলকে সালাম দিচ্ছে, হরিণ রসুলকে সালাম দিচ্ছে। সেই নবীর উম্মত আমরা, সেই রসুলের উম্মত। কোটা কথা বলবো আল্লাহ শুকর, বলতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি মুফতি সাহেবের কিছু ইন্না আতাইনা কাল কাউসারের তফসিরের, এ তো অনেক মহাসাগর মহাসমুদ্র, দুটো একটি কথা বললাম। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা।